হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবছেন যে ছবির পিছনের দৃশ্য কিভাবে মোছা যায় অথবা ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিভাবে দূর করা যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, ক্লিয়ারভাবে, যে কিভাবে পিএনজি ছবি করা যায়, কিভাবে ছবির পিছনের দৃশ্য অথবা ছবির পিছনের কালার দূর করা যায়। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং এরপর থেকে আর কোনো ঝামেলা থাকবে না ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড অথবা কালার দূর করতে। ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আশা করি আজকের পর থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে মোবাইলের ডিসপ্লে দেখিয়ে দিই যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড অথবা ছবির পিছনের দৃশ্যগুলো মোছা যায়। তো আমাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড মোছার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো আমরা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দেবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দিলে এরকমের একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে আসবে। আপনাদের সামনে আসার পরে আপনারা সেটিকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। থেকে সহজে লোড এ ফটো, প্রথমে যে লেখাটা আছে লোড এ ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড মুছতে চান অথবা পিএনজি ফটোতে রূপান্তরিত করতে চান, সেই ফটোটিকে এখানে অ্যাড করে দেবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার একটি ছবি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ছবিটি আপনারা পিএনজি করতে চান, যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করতে চান, সেই ছবিটিকে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারেন যে আপনাদের কতটুক ছবিটা রাখবেন, কতটুক কাটবেন, কতটুক আপনারা পরিষ্কার করবেন। এরকম আপনারা একটা মাপ দিয়ে আপনারা ক্রপ করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনারা উপরে ডান বাটন দেখতেছেন টিক চিহ্ন দেওয়া, উপরে ডান বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবারে আমাদের মূল কাজ শুরু। তো আমাদেরকে ছবিটি এখন ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করতে হবে। আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা করলে সুবিধা হয় যে আপনার ছবিটা পুরোপুরি এইচডি থাকে এবং অটোমেটিক করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে প্রথমে আমি ম্যানুয়ালটা দেখাচ্ছি। ম্যানুয়ালটা দেখানোর পর আপনাদেরকে আমরা অটো দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে মন দিয়ে পুরোটা দেখুন, না হলে অনেক সেটিং বুঝতে পারবেন না, অনেকটা মিস করবেন। আপনারা এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মুছবেন। আপনারা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারেন। মোছার যে গোল চিহ্নটা, এটাকে আপনারা যখন ছবির একটু বেশি দূরত্বে মুছবেন তখন একটু বড় করে নেবেন, যাতে করে শর্টকাট একটু দ্রুত কাজটা করা যায়। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু দ্রুত করতেছি। তো আপনারা দেখে শুনে আস্তে আস্তে করবেন। যখন ছবির কাছাকাছি এসে যাবে তখন আপনারা একটু স্লোলি কাজটা করবেন, তাহলে ওই কি ছবিটার লুকটা দেখতে অনেকটা পারফেক্ট হবে। তো ছবির আশেপাশেরগুলো একটু দ্রুত মুছে আপনাদেরকে দেখাচ্ছি। যখন ছবির কাছে মুছবো তখন আপনারা নিচে ম্যানুয়াল যে সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এটাকে ছোট বড় করে দিতে পারবেন। তো আমরা এখন ছবির কাছে মুছবো, সেজন্য একটু ছোট করে দিলাম। ছবির কাছে দিয়ে যখন করবেন তখন একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবেন। আচ্ছা, এখানে যদি আপনার ছবি কেটে যায় তাহলে আপনারা আবার নিচে যে রিপেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আবার কিন্তু আপনারা সেটুকু ভরাট হয়ে যাবে। সো টেনশন নাই যে কেটে গেলে সমস্যা হবে বা আর করা যাবে না, এরকমের কোনো টেনশন নাই। যদি ছবি বাই চান্স কেটে যায় তাহলে আপনারা এখানে যে লোগোটা দেখতেছেন এই লোগোটায় ক্লিক করলে ছবিটা আপনার ভরাট হয়ে যাবে। আপনারা বডির পার দিয়ে ছবির কাজ দিয়ে করবেন, তখন একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে। একটু সময় নিয়ে কাজটা করলে হয় কি, একটু সময় নিয়ে করলেও ছবিটা পুরোপুরি দেখতে এইচডি লাগে। একবারে আপনার ছবিটা আপনারা আস্তে আস্তে করবেন। তো আপনারা চাইলে কিন্তু আবার এটাকে জুমও করতে পারেন। যখন কাজ দিয়ে করবেন তখন এখানে জুম অপশনে ক্লিক করে আপনারা হাত দিয়ে টেনে এভাবে জুম করে তারপরে আস্তে আস্তে জুম করার পর আবার ম্যানুয়াল অপশনে ক্লিক করতে হবে। ম্যানুয়াল অপশনে ক্লিক করলে
ম্যানুয়াল অপশনে ক্লিক করার পর আবার এভাবে জুম করে টেনে আস্তে আস্তে এভাবে করতে হবে। একটু কষ্ট করে যদি করা লাগে, তারপরও কিন্তু অনেকটা ভালো, কারণ ছবিটি আপনার হুবহু এইচডি, একবারে কোনো ধরনের কোনো ফাটা বা ধোয়া দেখা যায় না। তো আপনারা এভাবে আস্তে 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 করবেন। তো এভাবে মুছতে গিয়ে যদি কখনো ছবি কেটে যায়, তাহলে আপনারা এই যে লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আবার সেটুকু ভরাট হয়ে যাবে। ঠিক আছে, তো বেশি কম কেটে গেলে সমস্যা নাই, তারপরও চেষ্টা করবেন আস্তে আস্তে করে জিনিসটা সুন্দর মতো করার, কারণ যে কোনো জিনিস একটু সময় নিয়ে করলে কিন্তু কাজটা ভালো হয়। ঠিক আছে, তো আপনারা এভাবে করবেন আস্তে আস্তে। এই যে আমার একটু কেটে গেছে, আমি এবার এখানে ক্লিক করে সেটুকু আবার আমি ভরাট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি মুছা হয়ে গেছে, পুরোপুরি আমাদের ব্যাকগ্রাউন্ড দূর হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য আমি তাড়াতাড়ি করে কাজটি করলাম। আপনারা আরও নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের দেখার দৃশ্যটা, লুকটা আরও ভালো হবে, আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যানুয়ালভাবে আপনারা করতে পারেন। এখান থেকে আপনারা নিচে অপশন পেয়ে যাবেন রিপেয়ার। যদি আপনাদের কোথাও থেকে বেশি কেটে যায় বা সমস্যা হয়, তাহলে আপনারা এখান থেকে রিপেয়ার করতে পারবেন। এরপরে আপনারা জুম করে কাজটি আরও নিখুঁত করে করতে পারবেন। এখানে আপনারা যে জুম ব্রাশটা দিয়ে জুম করবেন, সেটা কিন্তু এখানে ম্যানুয়াল সাইজ আছে, এখান থেকে বড় আবার ছোট করতে পারবেন। মানে যেখানে যেভাবে প্রয়োজন হয় সেইভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করতে পারবেন। তো আমাদের এখানে এটা ব্যাকগ্রাউন্ড দূর হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড মোছা হয়ে গেল। এরপরে উপরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এই হচ্ছে আমাদের ছবি। আমাদের ছবিটি কিন্তু পুরোপুরি পিএনজি হয়ে গেল, অর্থাৎ ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড ছিল, ছবির পিছনের যে দৃশ্য ছিল, সবগুলো কিন্তু মুছে গেছে। এখন এই ছবি আপনারা যে কোনো থাম্বনেল, ইউটিউব থাম্বনেল অথবা ফেসবুকে যে কোনোভাবে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল। এই অ্যাপসটা দিয়ে, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু ম্যানুয়াল করা যায়। আর এই অ্যাপ্লিকেশনটা দিয়ে করার একটা সুবিধা হচ্ছে যে আপনার ছবি ফাটে না, পুরোপুরি একবারে এইচডি ক্লিয়ারভাবে থাকে। সো এটা হচ্ছে ম্যানুয়াল। এবারে আপনাদেরকে অটো দেখাবো, যে অটো আপনারা কিভাবে, মানে দুটা ক্লিকের মাধ্যমে অটো কিভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড অথবা ছবির পিছনের দৃশ্য মুছবেন। এখান থেকে বেরিয়ে আমরা সরাসরি যাব ক্রোম ব্রাউজারে। তো অটো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব অ্যাডোবি এক্সপ্রেস। অ্যাডোবি লিখলে এখানে নিচে অ্যাডোবি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে আসবে। তো আমরা অ্যাডোবি এক্সপ্রেস লিখে এখানে সার্চ দেব। তো সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাডোবি নামে একটা সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। চলে আসার পর এখানে আমরা অ্যাডোবি অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইওর ফটো। এটা কিন্তু খুবই সহজ, মানে খুবই ইজি, এখানে কোনো কষ্ট করা লাগে না বললেই চলে। তো আপনারা নিচে আপলোডের ফটোতে ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার সেখান থেকে একটা ছবি, আপনি যে ছবিটা পিএনজি করবেন, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করবেন, সেই ছবিটাকে আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা আপলোড ইওর ফটোতে ক্লিক করতেছি। তো একটু সময় নেবে, যেহেতু এটা অটো অ্যাপ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা ট্যাগ টু আপলোড অ্যান ইমেজ, মানে আপনি যে ইমেজটা আপনি পিএনজি করবেন, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করবেন, সেই ফটোটা, সেই ছবিটাকে আপনাকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনারা উপরে প্লাস নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এবার আপনারা ছবিটি সিলেক্ট করবেন। তো আমি আমার আগের ছবিটি এবার ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার পরে উপরের ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু ছবিটিকে রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড, সাথে সাথে পিছনের দৃশ্যটা পরিষ্কার করার কাজ শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তারা আমার ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড, যে দৃশ্য, সেটি কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে পরিষ্কার করে দিচ্ছে।
এখানে আপনার হাতের কোনো কাজ নেই, আপনি শুধু ছবিটি সিলেক্ট করে দিবেন, তারপর বাকি কাজটা অ্যাপ্লিকেশন থেকেই তারা নিজেরা করবে। তো এভাবে কয়েক সেকেন্ড টাইম নেওয়ার পর তারা সম্পূর্ণভাবে ছবিটিকে আপনার পিএনজি করে দিবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করে দিবে। তো এখানে একটা পার্থক্য কি, যে আপনি ওই যে প্রথম যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখাইলাম, ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে করলে সুবিধা হয় কি, যে ওই ফটোটা আপনার পুরোপুরি এইচডি থাকে, কিন্তু এখানে অটো করলে কিন্তু ছবিটা একটু মানে ফেটে যায়, অথবা ছবিটা একটু হালকা একটু ফ্যাকাশে লাগে, কারণ আপনার পুরোপুরি এইচডির মতো হয় না এখানে। তো ওটা ম্যানুয়ালটার সাথে এটা আপনাদেরকে আমি ম্যানুয়ালটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেখাবো যে দুইটা ছবি ম্যানুয়ালটা কীরকমের দেখতে লাগে আর অটো যেটা করলাম এটা দেখতে কীরকমের লাগে। দুইটা ছবির একটু ডিস্টেন্স থাকে। তো ম্যানুয়াল করলে হয় কি, ছবির কোয়ালিটি ভালো থাকে, ছবিটা পুরোপুরি এইচডি পাওয়া যায়। আর অটো করলে ছবিটা একটু ফ্যাকাশে হয়ে যায়, ছবিটা একটু কোয়ালিটি খারাপ হয়। তো আপনাদের যেভাবে ভালো লাগে, যেভাবে পছন্দ হয়, আপনাদেরকে দুইটা কোয়ালিটি দেখাইলাম, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা করতে পারেন। তো এরপরে এটাকে ডাউনলোডের জন্য নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, আমরা নিচে সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করব। এক্সপোর্টিং ডাউনলোড একটু সময় নিচ্ছে, এই দেখতে পাচ্ছেন সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। আমাদের ডাউনলোড ক্লিয়ার। এবার আপনাদেরকে দেখাবো যে আমরা ম্যানুয়াল যে ছবিটি করছি আর এই যে অটো যে ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড দূর করলাম, এই দুইটা ছবির পার্থক্য কোথায়, পার্থক্য কোন জায়গায়, দুইটা ছবির কতটুকু পার্থক্য আছে, এটা আপনাদেরকে আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি গ্যালারি থেকে আমরা দেখি দুটো ছবির পার্থক্য কতটা আছে। তো আমরা দুইটা ছবি আপনাদেরকে পাশাপাশি রেখে দেখাচ্ছি যে দুইটা ছবির পার্থক্য কোথায়। আমরা যে ছবিটাকে ম্যানুয়াল হাত দিয়ে আস্তে আস্তে করেছি এবং যে ছবিটা আমরা অ্যাডোবি এক্সপ্রেসের মাধ্যমে অটোমেটিকলি করেছি, সেই ছবিটা আমরা পাশাপাশি রাখছি। আপনারা দেখেন কোন ছবিটা কতটা ঝাপসা দেখা যায় এবং কোন ছবিটি আপনার ক্লিয়ার দেখা যায়, পুরোপুরি এইচডি লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে ছবিটা অটোমেটিকলি করেছি, আমরা অ্যাডোবি এক্সপ্রেসের মাধ্যমে যেটা অটোমেটিক করেছি, এটা হচ্ছে সেইটা। আপনারা ছবিটিকে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, ছবিটি কিন্তু একটু ফ্যাকাশে মানে একটু ফাটা লাগতেছে। তো এরপর আমরা যেটা ম্যানুয়াল করছি, হাতে করেছি, এই ছবিটা দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ফুল এইচডি ছবিটি। কোথাও আপনি যতই জুম করেন না কেন ছবিটি কিন্তু একটু ফাটবে না, আপনার অরিজিনাল যেই ছবি তুলেছেন একবারে অরিজিনাল পিকের মতোই থাকবে। তো আপনারা দেখতে পারলেন যে দুইটি অ্যাপ্লিকেশন দিয়ে দুই ধরনের ছবি এডিট করা যায়, মানে দুইভাবে ছবি পিএনজি করা যায়, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করা যায়। তো ম্যানুয়ালি করলে ছবিটি ভালো দেখা যাবে, ছবিটি পুরোপুরি এইচডি হবে এবং ক্লিয়ার দেখা যাবে, এবং অটো করলে ছবিটি একটু তো ভিউয়ার্স, আপনারা যদি ম্যানুয়াল একটু কষ্ট করে একটু সময় নিয়ে করেন তাহলে কিন্তু দেখা যাবে ছবিটি আপনাদের পুরোপুরি এভাবে ক্লিয়ার এবং পুরোপুরি এইচডি আসবে। আর আপনারা যদি অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে অটো এভাবে করতে চান তাহলেও করতে পারেন, সেক্ষেত্রে হবে কি ছবিটি একটু হালকা ঘোলাটে দেখা যাবে। তো দুইটা অ্যাপ্লিকেশনের এই হচ্ছে পার্থক্য। এখন আপনারা আপনাদের যেভাবে খুশি আপনারা সেভাবে করতে পারেন। আর হ্যাঁ, এরকমের অজানা বিভিন্ন তথ্যমূলক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ফেসবুক ইউটিউব ভিত্তিক বিভিন্ন ধরনের অজানা তথ্য, বিভিন্ন তথ্য এখানে আপলোড করা হয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।